শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দেবশ্রী আবারও তোমাদের সামনে চলে এলাম। সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 7টা আর আমি সকালে ঝাড়টাট দিয়ে চলে এলাম সোজা পুকুর ঘাটে। এই কৌটোগুলো সব নোংরা হয়ে গেছিলো, এগুলো সব ধুতে চলে এসেছি। এখনও জামা কাপড় ধোয়া হয়নি, এগুলো ধুয়ে নিয়ে গিয়ে জামা কাপড় ধোবো। তো ছেলেরা এখনও উঠেনি, আমি এই কাজগুলো শেষ করিনি, গিয়ে উঠাবো। জানো তো, সকাল সকাল পুকুরে এসে জল ঘাঁটতে খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি যেন পুকুরে ডুবে আরেকবার স্নান করে নিই। পুরো ব্লগটা তোমার দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। অন্তত আমার দুটো অসুস্থ ছেলের মুখের দিকে তাকিয়ে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকালের বাসি কাজগুলো সারার পর সোজা রান্নাঘরে চলে এলাম। বড় ছেলে উঠে দাঁত টাঁত মাজা হয়ে গেছে, তাই একে এক গ্লাস শরবত দেব। এই যে দেখো, ঠাকুর পুজোর জন্য ফুল তুলে নিয়ে এসেছি আর আমার স্নান টান সব হয়ে গেছে। তো আজকের আমার রান্না বান্না নেই, মানে একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখান থেকে ঠাকুরের ভোগ আসবে। তো এই জন্য আমার একটু আজকে মানে কাজ বাজ করতে দেরি হয়ে গেল। এখন বেলা এই যে 11টা বেজে গেছে। দেখো, এখন বিকেল 5টা মতো বেজে গেছে। তো আমি একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম দুপুরে। তারপর জামা কাপড়গুলো সব তুলতে চলে এলাম বাইরে। দেখো, এতগুলো জামা কাপড় আজকে ধুয়েছি। আর জানো তো, কম্বলটা নোংরা হয়েছিল, তাই জন্য আমি আজকের কম্বলও ধুয়েছি। এতগুলো জামা কাপড় কম্বল সব আমি একা কেচেছি আজকে। মানে ভীষণ পরিশ্রম হয়েছে, কি বলবো তোমাদেরকে। এই জন্য আমি দুপুরে মানে শুয়েছিলাম, মানে একটু ঘুমিয়ে গেছিলাম আর কি। তো ছেলে এখনও উঠে পড়েছে, বড় ছেলে উঠে বাইরে বেরিয়ে এসছে, ছোট ছেলে এখন মানে একটু ঘুমিয়ে আছে। আমি গিয়ে উঠে নেব ওকে, দিয়ে আবার বাইরে ওকে হাঁটাতে নিয়ে যাব। দুটো ছেলেই তো অসুস্থ না, দুটো ছেলেকেও সব ব্যায়াম করানো, ছোট ছেলেকে খাওয়াতে হয়, সব কিছু হাঁটাতে হয়, প্রত্যেকটা কাজ মানে কিছুই করতে পারি না, আমাকে সব করে দিতে হয়। তাই সংসারে আবার প্রত্যেকটা কাজ মানে কেউ যে একটু হেল্প করবে সেরকম কেউ নেই, আমাকে একাকেই সব কিছু করতে হয়। এই জন্য পরিশ্রমটা একটু বেশি হয়ে যায়। তো কী করব, নিজের তো ছেলে অসুস্থ হলেও আমাকে করতে হবে, না হলে কে করবে বলো। আমি সুস্থ থাকি, ভালো থাকি, পরিশ্রম হোক যাই হোক, আমার ছেলে অসুস্থ আমাকেই করতে হবে। ও আমাদের নারকেল গাছ থেকে দুটো শুকনো বালা পড়ে গেছে, তাই আমি ওগুলো সব টেনে নিয়ে আনলাম, না হলে বাড়ির পাশে বালাগুলো নিয়ে চলে যাবে। এই যে সকালে কৌটোগুলো সব ধুয়ে রোদে দিয়ে শুকনো করে নিয়ে এলাম।
আর দেখো আমি বাজার থেকে না আখরোট আর কাঠবাদাম নিয়ে এসেছি। একজন বলেছিল, মানে আমার ছেলে, ছোটো ছেলে চলতে পারে না, দুর্বল, বড় ছেলেও দুর্বল, এক হাত এক পা মানে খড়িয়ে খড়িয়ে চলে। এই জন্য একজন আমাকে বলেছিল মানে কাঠবাদামকে গুঁড়ো করে আর আখরোটকে গুঁড়ো করে খাওয়াতে। এই জন্য আমি বাজার থেকে দুটো নিয়ে এসেছি ছেলেদেরকে খাওয়া বলে। এই ডিবাগুলো সব ধুয়ে নিয়ে এসেছি। এই ডিবাতে ঢেলে রেখে দেবো। প্রত্যেকদিন সকালে 1 চামচ করে দেবো ছেলেদেরকে খাওয়ার জন্য। যে যেটা বলছে সেটাই করছি, কিন্তু সারাদিন খেটেই যাচ্ছি, ছেলেদেরকে খাওয়াচ্ছি, সবই করছি, মানে কোনো আশার আলো, মানে কবে যে চলবে, কবে হাঁটবে, মনটা একটু শান্তি হবে। তো আজকে দুপুরে রান্নাবান্না হয়নি, তাই দেখাতে পারিনি। রাত্রে যেই রান্নাটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে রাত্রে হচ্ছে আলু পটল দিয়ে শোল মাছ আছে, সেটা দিয়েই ঝোল হবে। দেখো ঝোলটা আমার ফুটে এসছে, এই যে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরবর্তী ব্লগে।